হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম, এলিজা আক্তার রোমা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। অনেক দিন পরে আসলে বাসায় যাচ্ছি, ভালো লাগছে। আর আবরার তো অনেক খুশি, নানু বাসায় যাবে। এই সাইকেলটাকেও তার নিয়ে যেতে হবে। আসলে খুব বিরক্ত লাগতেছে, কারণ রাত 11টা বেজে গেছে, এখনও আমরা বের হতে পারিনি। খুবই রাত হচ্ছে। তো সাথেই থাকেন, আজকের জার্নির কিছুটা ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সাথেই থাকেন, আর ভিডিওটা অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই তো এখন আমরা বের হয়ে গেলাম। কখন যে যাব, কারণ আমাদের 12টার মতো বেজে গিয়েছে। আর যেতে যেতে আমার তো মনে হয় 5টা বাজবে। তো আমার আজকেই আমি করোনার টিকা দিলাম, সেকেন্ড ডোজটা। তো আজকেই আবার যাচ্ছি। তো আসলে খুবই খারাপ লাগছে। আবার সকালবেলা আমরা আবার এক জায়গায় যাব, যার কারণেই এত কষ্ট করে বের হওয়া। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো রাস্তায় কিন্তু প্রচণ্ড জ্যাম ছিল, জানি না কেন এতটা জ্যাম ছিল। তো অনেক কষ্ট হয়েছে আজকে। তো এই তো অবশেষে আমরা ফরিদপুরে যাচ্ছি। এখানের লাইটিংটা এত সুন্দর, বাট আমার ফোনের ভিডিওতে মানে ততটা সুন্দরভাবে আসছে না, বাট অনেক সুন্দর লাগছে খালি চোখে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, বাট ফোনে কিন্তু অতটা আসতেছে না, মানে এটা সৌন্দর্যটা। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর সামনেও আরেকটা, এই যে দেখেন লাল সবুজের যেই সুন্দর যে লাইটিং, সেটা কিন্তু এখনও আছে। বিজয় মাস তো চলে গেছে, অনেক দিন হয়েছে। তো একটু ভিডিও করছিলাম আর কি, রাস্তার আশপাশের লোকেশনগুলা। এই যে এখানে একটু একটু বোঝা যাচ্ছে, বাট বাস্তবে কিন্তু দেখতে এটা অসাধারণ। তো এই তো অবশেষে আমরা ফেরিঘাটে চলে এসেছি। এখন আমরা ফেরির অপেক্ষায় আছি, ফেরিতে উঠবো। আর আমরা এখন এই যে ফেরিতে বসে আছি, ফেরির থেকে আমরা এখন নেমে যাচ্ছি। আসলে অনেক দেরি হয়ে গিয়েছে, আমাদের খুব কষ্ট হয়েছে, যেহেতু আজকে আমি করোনা টিকা দিয়েছি। এখন আমরা ফেরির থেকে নামবো। ফাইনালি আমরা ফেরির থেকে নেমে গিয়েছি। এখন বুকে আশা বেঁধেছি যে খুব তাড়াতাড়ি আর কি চলে যাব, কিন্তু রাস্তায় আমাদের জন্য আরও অনেক কষ্ট ছিল, সেটা আমরা বুঝতে পারিনি। তো অনেকটা পথ যাওয়ার পরে দেখলাম যে রাস্তায় অনেক জ্যাম, তখন অনেক কষ্ট হয়েছে। তো ফাইনালি আমরা আমাদের বাসায় চলে আসছি। তো 5টা বেজে গেছে আসলে বাসায় আসতে আসতে। তো আম্মুকে ফোন করেছি, আম্মু আসবে। তো আমি আসলে এতটা অসুস্থ হয়ে গিয়েছি যে আমি জাস্ট মানে বাসায় গিয়ে পুরো একটু মুখ হাত ধুয়ে আমি শুয়ে পড়েছি, মানে আমি এতটা অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো আমি আর তারপরে ভিডিও করতে পারিনি। আমি শুধু আপনাদের দেখাবো আম্মু আর আমার বাবুর অনেক দিন পরে নাতিকে পেয়ে তার নানুর যে অনুভূতি, সেটা একটু শেয়ার করব। আর দেখতে দেখতে আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আরও ভিডিও দেখার জন্য, আর লাইক দিতে ভুলবেন না। তো আম্মু তালা খুলছে, আবার ফেলে দিলাম। তো
তো এই তো আমি এখন বাসায় গিয়ে মানে কোনো রকম ফ্রেশ হয়েই মানে ঘুমিয়ে পড়বো। আর আমার শরীরটা অনেক খারাপ লাগছে, তাই আমি আর ভিডিও অতটা করিনি, আর আমি খাওয়া দাওয়াও করিনি। আমি জাস্ট ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছি। এই হলো অবস্থা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এবং অবশ্যই লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। এবং আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি কিছুই করতে পারবো না। আপনাদের ভালোবাসাটা একান্তই কাম্য। যদি কোনো ভুল করে থাকি সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো বাবু, তুমি কি আজকে একটু বিদায় নিবা? তুমি তো ক্যামেরার সামনে আসতে চাও না, তো আপনার কাছ থেকে আমিই বিদায় নিয়ে নিচ্ছি, বাবু আসতে চাচ্ছে না। আল্লাহ হাফেজ।